আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে এরকম করে মালচিং করতে লাগবে যখন নাকি ফুল আসে তখন। তো আমার গাছে এখন এই যে এরকম ভাবে ফল হয়েছে, ফলগুলো এইভাবে পেকেছে। আমি আগে একটা নিয়ে গেছি, এই যে অনেক বড় বড় ফল হয়েছে, এত বড় বড়। হ্যাঁ, এগুলো এই যে তলায় আরেকটা আছে। আমি আগে একটা আমরা নিয়ে খেয়ে ফেলছি। এখানেও হয়েছে আমার। এবার গাছ কম, ওপরে গাছগুলো নষ্ট হয়ে গেল, এই জন্য আমি ওপরে ইয়ে করতে পারিনি। এই 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 যে এই দুটো পেকে গেছে। তো শুধুমাত্র একটু মালচিং করে দিতে লাগে। আর অল্প আমি আহ, 10 দিন পর পর একটুখানি ওই সর্ষের খোলের জলটা একদম হালকা করে, যেমন কি বলবো, 200 ml জল 1 লিটারের মধ্যে মিশিয়ে, তারপরে ওই 200 ml লিকুইড আর কি, সর্ষের খোলের পাতলা লিকুইড, ওইটাকে 1 লিটার জলে মিশিয়ে তারপরে দিচ্ছি। তাতে আমার গাছ দেখতে পাচ্ছেন কেমন সুন্দর, গাছের পাতা স্বাস্থ্য খুবই ভালো আছে। এই যে এরকম খুবই ভালো আছে স্বাস্থ্য। আর এই এইভাবেই যত্ন করলে এইরকম সুন্দর স্ট্রবেরি পাওয়া যায়। তো গত বছরের বিচি যা রেখেছিলাম, বিচিগুলো আমার ভুল করে ফ্রিজে রাখা হয়নি, সেই জন্য গত বছরের বিচির থেকে আমার চারা হয়নি। আমি এইগুলো এবার নতুন কিনে এনেছি চারা। নতুন চারার থেকে এই যে এই ফলগুলো হয়েছে। তো এখন আমি আহ, যেই যেই বিচিটা পেকেছিল, যেই বিচিটা বলছি, যেই ফলটা পেকেছিল আমরা খেয়েছি, ওইটার থেকে বিচি নিয়ে কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা এখানে ফেলে রেখেছি। কিন্তু মনে হচ্ছে এখনই এই যে খুব ছোট মনে হয়, দানা দানা বেরোচ্ছে চারা। বেরোলে পরে দেখাবো। আমি ভাবলাম যে যদি এই বছরের ফলের বিচি দিয়ে এই বছরই হয়ে যায়, তাহলে পরে আমার এক্ষুনি এক্ষুনি চারা হয়ে গেলে পরে সিজনের শেষ পর্যন্ত গিয়ে আমি হয়তো গাছের ফলও পেয়ে যাব। তো এরকম ভাবে যত্ন করতে লাগবে। আর মধ্যে মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড জাতীয় কিছু স্প্রে করে দিতে লাগবে। আমি একটুখানি হলুদের জল, কখনো একটু কর্পূর মিশানো জল, এরকম করে দিয়ে গাছগুলোকে, গাছগুলো কিন্তু খুবই ভালো আছে। তো এইভাবে আপনারা স্ট্রবেরি খুব ইজিলি করতে পারেন আমাদের এই আহ, এতদ অঞ্চলে আর কি। ভালো স্ট্রবেরি হয়, দেখতেই পাচ্ছেন কেমন। নতুন চারা, একদম ছোট্ট চারা এনেছিলাম, ওই চারা থেকে এইরকম সুন্দর স্ট্রবেরি হয়। তো এইগুলো রাখা যায় না পাখির যন্ত্রণায়। প্রথমটা তো পাখিতে অনেকটা খেয়ে ফেলছে, তারপরে আমি এই যে অনলাইনে আনিয়েছিলাম এই যে নেট, এইটা শুধু সামনাটাতে এইরকম ভাবে ঝুলিয়ে রেখেছি, পাখি ভয়ে ঢুকতে পারে না এখানে। তো আমার এতগুলো স্ট্রবেরি পাকতে শুরু করেছে আর কি, এখনো পুরোপুরি পাকেনি, এই যে একটু একটু কাঁচা রয়েছে। এই যে ভেতর আরো আরো ডার্ক হয়ে যাবে। এই যে এটা মোটামুটি হয়ে এসছে, একটুখানি এই জায়গাটা বাকি আছে রং হতে। অনেক বড় সাইজ হয়েছে, কিন্তু এটার জাতটা ভালো ছিল। আমি আরো অনেক ফুল গাছ নিয়ে এসেছিলাম, আগরতলার থেকে এনেছি এগুলো। তো এগুলো আমি আহ, আরো অন্য গাছ টাছ এনে এত ওয়েট হয়ে গেছে যে আমি আর এইগুলো বেশি আনতে পারিনি। দুটো মাত্র চারা এনেছি, এই দুটো চারাতেই আমার এরকম হয়েছে। আর গত বছরের চারা আমি অনেক চেষ্টা করলাম, যেহেতু বৃষ্টিতে প্রথম পচা লেগে গেছে, সেই জন্য গাছগুলো এখনো অবস্থা খুব খারাপ। জানি না বাঁচিয়ে তুলতে পারবো কিনা, চেষ্টা করছি। ওইগুলোতে ফল হলেও অনেক দেরিতে হবে। এইরকম ভাবে করলে পরে আপনারা স্ট্রবেরি করতে পারবেন। এটা আমার প্লাস্টিকের টবে আছে, আর এইটা আমি বানিয়েছিলাম সিমেন্টের টব একটা, ওই টবের মধ্যে লাগিয়েছি। এটা সিমেন্টের টব আমি বানিয়েছি। তো এইরকম ভাবে আপনারা সিমেন্টের টবে, মাটির টবে খুব ভালো হয়, কিন্তু দেখলাম আমার এই সিমেন্টের টবে কিন্তু খারাপ হয়নি। স্ট্রবেরিটা একটু ছড়ানো জায়গা হয় যদি, তাতে ভালো হয়।
তো ওই রকম ভাবে এখনো স্ট্রবেরির চারা লাগালে পরে কিন্তু এই শীতে ভালো স্ট্রবেরি পেয়ে যাবে। আর আমাদের এখানে স্ট্রবেরি গুলো একটু টক হয়ে যায় ওয়েদারের জন্য বোধহয়। যাই হোক, আর যে ভ্যারাইটি এইবারের স্ট্রবেরিটা তত বেশি টক না, অন্যবারের আমার যেগুলো বাড়িতে ছিল সেগুলো খুব বেশি টক ছিল, কিন্তু এগুলো একটু কম টক, মিষ্টির পরিমাণটা একটু বেশি আছে। তবে আমি শুনেছি এইবার দিয়ে দেখবো, আমি এখনো দিইনি, আজকেই দেব। ওই চালের জল, আমরা চাল ধুয়ে যে জলটা ফেলি সেই জলটা হালকা করে স্ট্রবেরি গাছে দিলে নাকি স্ট্রবেরি গুলো মিষ্টি হয়। তো বেশি ভারী জল দিতে যাবেন না, তাতে চালের জলের থেকে কিন্তু ফাঙ্গাস হয়ে যায় মাটির মধ্যে। মাটি, তারপরে এই যে মালচিং করা আছে, এই মালচিং এর এইগুলোর মধ্যে চালের জলের থেকে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য চেষ্টা করবেন খুব হালকা করে দিতে চালের জলটা। তো চালের জল দিলে বলছে যে স্ট্রবেরি মিষ্টি হবে। তো আমি আজকের থেকে শুরু করব, আমি কালকেই জানতে পেরেছি ব্যাপারটা। অনেক কিছু আমাদের অজানা থেকে যায়, আমরা যে সমস্ত, আমি কিন্তু স্ট্রবেরি অনেক বছর ধরে করি, কিন্তু এই ব্যাপারটা আমি কালকেই জানতে পেরেছি যে স্ট্রবেরিতে চালের জল দিলে স্ট্রবেরি মিষ্টি হবে। এটা আমি আগে জানতাম না। যেমন কি বলে এটা, ওই যে আঙ্গুর গাছে বলে যে মাছের জল দিলে পরে আঙ্গুর ভালো হয়, অনেক বেশি হয়, কিন্তু সেটা তো আমাদের দ্বারা সম্ভব হয় না সবসময়। কিন্তু স্ট্রবেরি গাছে চালের জল দেওয়াটা কিন্তু খুব ইজি ব্যাপার, চালের জলটা আমরা দিতেই পারি। তবে হালকা করে দেবেন যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। আর ওই যে বললাম, যেমনই হোক একটু ওষুধ দেবেন যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। তো খুব একটা বেশি পরিশ্রম লাগে না। আর আমার এই গাছগুলোতে আসলে চারাগুলো যখন আমরা নার্সারির থেকে যে সমস্ত চারা আনি, ওইগুলোতে যদি কোনো রকম জার্ম থেকে যায়, ওইগুলোই বাঁচানো মুশকিল হয়ে যায়। কেন, আমি এই গাছগুলোতে কিন্তু ওষুধপত্র শুধুমাত্র বসানোর সময় আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, মাটিটাতেও হলুদের গুঁড়ো দিয়েছি, গাছের গোড়াটাতেও হলুদের গুঁড়ো দিয়েছি, এই পর্যন্ত, আর কিছু করিনি। এখন পর্যন্ত কিন্তু আমি একবার শুধু ওষুধ স্প্রে করেছি, যেটা নাকি আমার ওই নিম হলুদের ওষুধ, যে ওইটা স্প্রে করেছি একবার, আর কিছু করিনি। কিন্তু গাছে কিন্তু একদম এই যে পাতা টাতা সব সুন্দর আছে, কোনো রকম কিছু ডিস্টার্ব নেই, একদম ভালো আছে সব। তো এইরকম ভাবে করবেন। আর গোড়াটাও লক্ষ্য রাখবেন যাতে গোড়াটা মাটি দিয়ে ঢাকা না পড়ে যায়। গোড়াটা মাটিতে ঢাকা পড়লে গোড়াতেই পচা লাগে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় গোড়াতে। তো সেই জন্য কখনোই স্ট্রবেরির গোড়াটা মাটির তলায় দেবেন না, গোড়াটা ওপরেই থাকবে। যেমন আমরা নার্সারির থেকে যেমন আনার সময় দেখবেন গোড়াটা ওপরে থাকে, ওই গোড়াটা ওইভাবেই রাখবেন, সাইডগুলো মাটি দিয়ে ভর্তি করে দেবেন, কিন্তু গোড়াটাকে মাটির তলায় দেবেন না একদম। তো এইভাবে করলে পরে আমরা কিন্তু বাড়িতে একদম খুব সুন্দরভাবে এরকম স্ট্রবেরি খেতে পারবো। আমার এইবারের স্ট্রবেরিগুলোর সাইজও ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর সাইজ হয়েছে। অন্যবার স্ট্রবেরি হয় যে আরেকটু ছোট সাইজের হয়, এইবারের গুলোর সাইজ বড় আছে, আর মিষ্টিও হয়েছে একটু। তো এইভাবে আপনারা স্ট্রবেরি করুন বাড়িতে, এখনো চারা লাগানোর সময় আছে। আর এর থেকে যখন এইটাতে মনে হয় বেরুচ্ছে রানার বেরুলে পরে ওই রানারের থেকে চারা করে নেবেন। ওইটা আমি দেখাবো, আমার রানারটা বেরিয়ে গেলে তখন আমি আবার দেখাবো রানার থেকে আমি কিভাবে চারা করি, সেটা দেখিয়ে দেব। তো এইভাবে, আর অনেকেই তো জানেন কিভাবে রানারের থেকে চারা হয়। আর আমার রানারের থেকে চারা করা গত বছরের ভিডিও আছে, যদি আপনাদের মনে হয় কারো রানার বেরিয়েছে কিন্তু কিছু করতে পারছেন না, রানারগুলো এমনি রয়েছে, তাহলে আমার চ্যানেলে গিয়ে ওই
স্ট্রবেরির ভিডিও আছে রানারের থেকে কিভাবে চারা করা যায়, সেটা দেখে নিতে পারবেন। আহ, তো এই ছিল আজকের স্ট্রবেরির উপরে আমার আসলে আজকে মেইনলি আমি আহ, আমার স্ট্রবেরি যে এরকম সুন্দর পেকেছে, ভালো করে সুন্দর হয়েছে স্ট্রবেরিগুলো, এইগুলো দেখানোর জন্য একসাথে এতগুলো পেকেছে। আর পাখি ডিস্টার্ব করতে পারেনি নেটটা লাগানোতে, নেটের ভয়ে পাখি ঢুকতে পারছে না, নইলে পাখিতেই সব স্ট্রবেরি খেয়ে দেয় আমার প্রত্যেক বছর। এই বছর আমি এগুলো অনলাইনে আনানো, ওপরেও একটা লাগিয়েছি যেটা নাকি আমার ফুল গাছের ফুল খেয়ে ফেলছে। তো ওই রকম এরকম ভাবে ফুল গাছের ওপরেও একটা দিয়ে রেখেছি যাতে ভয়ের পাখি ঢুকতে না পারে। আঙুর গাছেও লাগিয়েছো? আহ, আঙুর গাছে? আঙ্গুর গাছেও লাগিয়েছি, হ্যাঁ। তো এইরকম ভাবে আপনারা করুন স্ট্রবেরি নিজের বাড়িতে। এরকম স্ট্রবেরি হলে খাওয়ার থেকেও দেখে অনেক বেশি ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, আর এইভাবে খুব সহজে স্ট্রবেরি করুন নিজের ঘরে। আমরা তো এখানে স্ট্রবেরি আমরা কিনে খেতেও পারি না, কারণ আমাদের এখানের দোকানে স্ট্রবেরি আসে না। আহ, বাইরের থেকে হয়তো শিলচর টিলচর গেলে পরে কখনো পাওয়া যায় অল্প স্বল্প, কিন্তু আমাদের এখানে কিনতেই পাওয়া যায় না। তো নিজেরা করলে পরে স্ট্রবেরি, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ওরা খেয়ে খুব খুশি হয়, এত সুন্দর লাল রঙের ফলটা, রস থাকে, রসটাও লাল হয়। তো করুন স্ট্রবেরি। তো সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই।